ঈদের উপরে একটা ভিডিও বানাইতেছি ওলামা দলের। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত মুসলমানদেরকে জানাই সংগ্রামী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য। মাজার জিয়ারত করার উদ্দেশ্য হলো দেশ এবং জাতির শান্তি এবং কল্যাণ কামনা করার উদ্দেশ্যে আমরা এখানে এসে হাজির হয়েছি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে বাংলাদেশকে একটি সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। আগামীর দেশনায়ক জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর এবং স্বনির্ভর বাংলাদেশ যেটা গড়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার রেখে যাওয়া যোগ্য উত্তরসূরি আগামীর দেশনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে দেশের মানুষ আজকে আন্দোলনে আছে এবং যতক্ষণ পর্যন্ত এই দেশ মুক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্ত অক্ষুণ্ণ না থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভাকাঙ্ক্ষী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যারা আদর্শের সৈনিক তারা রাস্তায় আছে, রাস্তায় থাকবে ইনশাআল্লাহ। তাই জাতীয়তাবাদী ওলামা দল দেশ এবং জাতিকে এই মেসেজ দিচ্ছে, যতদিন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া সেই স্বনির্ভর বাংলাদেশ গঠিত না হবে, অতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দল মাঠে আছে, রাস্তায় ছিল, রাস্তায় থাকবে ইনশাআল্লাহ। তাই আমি সকলের কল্যাণ কামনা করছি এবং সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কোনো মারামারি হানাহানি, কোনো রকম কাটাকাটি, কোনো সহিংস রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমরা অহিংস রাজনীতি আমরা করে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ বাস্তবায়ন না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী দেশনায়ক জননেতা জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইনশাআল্লাহ।